বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জমিয়তের সঙ্গে সমঝোতা 4 আসনে প্রার্থী দেবে না বিএনপি। বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে 4টি সংসদীয় আসন ছেড়ে দেওয়া হয়েছে। আসনগুলো হলো সিলেট 5, নীলফামারী 1, ব্রাহ্মণবাড়িয়া 2 ও নারায়ণগঞ্জ 4। সিলেট 5 আসনে প্রার্থী হচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। নীলফামারী 1 আসনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং নারায়ণগঞ্জ 4 আসনে যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমি। এসব আসনে প্রার্থী দেবে না বিএনপি। আজ গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেছেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু ওই আসনে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এরপর জানাবো নির্বাচনী অনুদান 7 ঘণ্টায় 12 লাখ টাকা পেলেন তাসনিম জারা। নির্বাচনের তহবিল 7 ঘণ্টায় 12 লক্ষ টাকার বেশি অনুদান পেয়েছেন ঢাকা 9 আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি এসব কথা জানান। এদিকে বিএনপি সমর্থিত জুনায়েদের বিপক্ষে লড়বেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসনে লড়বেন জমিয়তের নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব। অন্যদিকে এ আসনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র হয়ে লড়বেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এদিকে হাদি হত্যার প্রতিবাদে যোগ দেয়া বিএনপির ছাত্রদল নেতার পদ বাতিল। নোয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নবীপ্রবিতে ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান বাঁধনের পদ স্থগিত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সেদিন বিএনপির নেতৃত্ববৃন্দ হয়ে তিনি শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার কারণে বিএনপি এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। তবে বিএনপি নেতাদের জিজ্ঞেস করা হয়েছিল, শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে প্রতিবাদ সভায় বিক্ষোভ মিছিলে যোগ দেয়া এটা তো কোনো অপরাধের বিষয় নয়, আপনারা এই ব্যাপারটি এভাবে দেখছেন কেন? এই ব্যাপারে তারা কোনো কথাই জানাতে পারেনি। এবং সর্বশেষ জানাবো মার্কিন উপকূলে মেক্সিকোর নৌবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত 5। মেক্সিকোর নৌবাহিনীর একটি বিমান চিকিৎসা সেবা স্থানান্তর মিশন পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলেও জলসীমায় বিধ্বস্ত হয়ে কমপক্ষে 5 জন নিহত হয়েছে। বিমানটিতে মোট 8 জন যাত্রী ছিল। আজ দেশটির নৌবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে, খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। এবারে বিস্তারিত। জমিয়তের সঙ্গে সমঝোতা 4 আসনে প্রার্থী দেবে না বিএনপি। বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে 4টি সংসদীয় আসন ছাড় দেওয়া হয়েছে। আসনগুলো হলো সিলেট 5, নীলফামারী 1, ব্রাহ্মণবাড়িয়া 2 ও নারায়ণগঞ্জ 4। সিলেট 5 আসনে প্রার্থী হচ্ছেন জমিয়ত উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুকি। নীলফামারী 1 আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং নারায়ণগঞ্জ 4 আসনে যুগ্ম
মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমি এসব আসনে প্রার্থী দেবে না বিএনপি। মঙ্গলবার 23শে ডিসেম্বর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেছেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্র নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেছেন, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দেবে না। এ সময় বিএনপির মহাসচিব জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিগত দিনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে জমিয়ত উলামায় শীর্ষ স্থানে ছিল। সেই রাজনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় দলটির সঙ্গে নির্বাচনী আসনে সমঝোতা হয়েছে। এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম এর আমির ওবায়দুল্লাহ ফারুক বলেছেন, দেশ ও জাতির কল্যাণে দেশ পরিচালনায় বিএনপির উপর আস্থা রাখেন তারা। এ কারণে বিএনপির সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনী অনুদান 7 ঘণ্টায় 12 লক্ষ টাকা পেলেন তাসনিম জারা। নির্বাচনের তহবিলে 7 ঘণ্টায় 12 লক্ষ টাকার বেশি অনুদান পেয়েছেন ঢাকা 9 আসনের সংসদ সদস্য প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এই কথা জানান তিনি। ফেসবুকে তাসনিম জারা লিখেছেন, মাত্র 7 ঘণ্টায় 12 লাখের বেশি টাকা পাঠিয়েছেন। এতটা অভূতপূর্ণভাবে আপনারা পাশে দাঁড়াবেন তা সত্যি আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তাসনিম জারা জানান, তাদের মোট লক্ষ্য 46,93,580 টাকা আর 34 লক্ষ টাকা সংগ্রহ সম্পন্ন হলেই তহবিল সংগ্রহ বন্ধ করে দেওয়া হবে। তাসনিম জারা ফেসবুক পোস্টে লিখেছেন, আমরা অবগত আছি যে রাত 2টার থেকে নির্ধারিত লিমিট অতিক্রম করার কারণে বিকাশে আর টাকা পাঠানো যাচ্ছে না। আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেশন গ্রহণ করা হচ্ছে। সোমবার নির্বাচনী তহবিল সংগ্রহ শুরু করেন তাসনিম জারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তিনি সহায়তা চান। তাসনিম জারা সোমবার দিবাগত রাতে আরেকটি পোস্টে লিখেছেন, আপনাদের আগেই বলেছিলাম আমরা স্বচ্ছভাবে টাকা উত্তোলন ও খরচ করব, তাই আপনাদের সঙ্গে স্ক্রিনশট শেয়ার করছি। এই দুটি অ্যাকাউন্ট শূন্য থেকে শুরু হয়েছে। আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে আপনাদের সম্পূর্ণ হিসাব দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে এবং এ বিষয়গুলো জানানো হয়েছে। বিএনপি সমর্থিত জুনায়েদের বিপক্ষে লড়বেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আসন্ন 13দশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সরাইল আশুগঞ্জ আসনে লড়বেন জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব। অন্যদিকে এই আসনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র হয়ে লড়ার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচন করার কথা জানিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি যা বলি আমি তাই করি। এটা ভালো হইলে ভালো, মন্দ হইলে আমার কিছু করার নেই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক নির্বাচন করব আমি। সরাইল আশুগঞ্জ থেকে শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা সব কথা বলেছেন। রুমিন ফারহানা বলে, আমি এতদিন ধরে দলের পক্ষ থেকে অনেক কাজ করেছি, কিন্তু দল যদি আমাকে মনোনয়ন না দেয় সে ব্যাপারটি নিয়ে আমি আর কি বা করতে পারি। এখন আমি স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়াবো। দল যাকে মনোনয়ন দিয়েছে তাকে যারা ভোট দিবেন দিয়েন, আর আমাকে যারা ভোট দিবার দিয়েন। কিন্তু বলতে চাই, আমি নির্বাচন করার কথা বলেছি, নির্বাচন করব। এই ব্যাপারটি নিয়ে আমি আগেও বলেছি, আমি এ আসন থেকে দাঁড়াবো, এ আসন থেকেই আমি দাঁড়াতে চাই। এই ব্যাপারটি নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হবে না। নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি নিয়ে কাজ করতে হবে জানিয়ে তিনি আরও বলেছেন, নতুন বাংলাদেশ গড়ে তোলা এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য আমরা নতুনভাবে সবকিছু শুরু করব বলে জানিয়েছেন রুমিন ফারহানা। এজন্য সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে চলার জন্য বলেছেন।
হাদির হত্যার প্রতিবাদে যোগ দেয়া ছাত্রদল নেতার পদ স্থগিত। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নবিপ্রবি ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান বাঁধনের পদ স্থগিত করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদলের দপ্তর সম্পাদক সহ সভাপতি পদমর্যাদার মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৩ মাসের জন্য পদ স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করায় তাদের সব পদ স্থগিত করা হয়। এর আগে গত বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাতে শরীফ ওসমান হাদিকে গুলি করে শহীদ করার প্রতিবাদে সারা দেশের ন্যায় নবিপ্রবিত বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এতে দলমত নির্বিশেষে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেখা গেলেও অংশ নেয়নি ছাত্রদলের এই নেতৃত্ববৃন্দ। পরবর্তী আলাদাভাবে বিক্ষোভ মিছিল করেছেন তারা। তবে শিক্ষার্থীদের ওই মিছিলে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান বাঁধন। এর পরিপ্রেক্ষিতে আজ 22 ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ওই নেতার সব সদস্য পদ স্থগিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান বাঁধনের সাংগঠনিক পদ আগামী ৩ মাসের জন্য স্থগিত করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আজ এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে।